আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, এটা হচ্ছে একটা 10 ইঞ্চি সাইজের ট্যাব। ভাই ট্যাবের সঙ্গে বিভিন্ন অ্যাক্সেসরিজ দেওয়া থাকে, এটা আমরা জানি, এর আগেও দেখেছি, কিবোর্ড দিতে দেখেছি, ব্যাক কভার দিতে দেখেছি, বাট এই ট্যাবের সঙ্গে এত জিনিস দেওয়া আছে ভাই, মানে আমি লিটারালি অবাক হয়ে গিয়েছি এবং আমার বিশ্বাস আপনারা অবাক হবেন। মানে একটা ট্যাবের সঙ্গে যা যা দেওয়া সম্ভব তা তো দিছেই, সঙ্গে আরও বেশি কিছু দিছে ভাই। এত কথার কাজ নাই, চলেন দেখাই আপনাদেরকে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে। তাদের কাছে মূলত এই ট্যাবটা পাওয়া যাবে 4128 ভেরিয়েন্টেরটাই একমাত্র ভেরিয়েন্ট এটা ভাই, আর যার দাম হচ্ছে 16,500 টাকা, সাথে অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। বিস্তারিত আরও অনেক তথ্যের জন্য আমাদের ডেসক্রিপশন চেক করুন। এইটা হচ্ছে টেকলাস্টের P30T, একটা অ্যান্ড্রয়েড ট্যাব, এবং টেকলাস্ট কিন্তু আমাদের দেশে বেশ ভালোই পপুলার হচ্ছে রিসেন্টলি, কয়েক বছর ধরে দেখতেছি। তার কারণ হচ্ছে কম দামে কিন্তু তারা বেশ ভালো ভালো ট্যাব আমাদের উপহার দিচ্ছে। সো প্যাকেট খুললেই প্রথমে যে জিনিসটা আপনি পাবেন সেটা তো ট্যাব, অবশ্যই একটু সাইডে রাখি আপাতত। এরপর পাবেন একটা ব্যাক কভার, এবং বেসিক্যালি এটা একটা কেসের মতো, আপনি ট্যাবটা এর মধ্যে রেখে টেবিলে স্ট্যান্ড করেও রাখতে পারবেন, এবং এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর। অলরাইট, এইবার মূলত সারপ্রাইজের শুরু ভাই। দেখেন অবস্থা, এই বক্সের মধ্যে কিন্তু রয়েছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এবং সেটা হচ্ছে একটা কিবোর্ড। এটা একটা ব্লুটুথ কিবোর্ড, খুবই স্লিম, এবং এর মধ্যেই কিন্তু ব্যাটারির ব্যবস্থা আছে। আপনি আপনার ডেস্কটপ কম্পিউটারে এটা কানেক্ট করতে পারবেন। অন অফ সুইচ রয়েছে, এলইডি ইন্ডিকেটর রয়েছে, কানেকশন সুইচ রয়েছে ডেডিকেটেড, এবং রয়েছে টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য। আরও রয়েছে খুব সুন্দর একটা স্ট্যান্ড। ভাই এই জিনিস তো বাজার থেকে কিনতে হতো বেসিক্যালি ট্যাবের জন্য, এবং এই স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর। খেয়াল করে দেখেন, এটার মেকানিজমটা আমার খুব ভালো লাগছে। আপনি খুব সুন্দরভাবে আপনার ট্যাবটা টেবিলে এইভাবে রাখতে পারবেন। জোস আইডিয়া। রয়েছে একটা ওয়েব ক্যাম কভার, মানে আপনার যদি টেনশন হয় যে আমি ট্যাবে কিছু দেখতেছি বাট কেউ আমাকে দেখে ফেললো, হ্যাকট্যাক করলো আমার ট্যাব, এই কারণে আপনি এই স্টিকারটা দিয়ে আপনার ক্যামেরা কভার করে রাখতে পারবেন। রয়েছে একটা ওয়্যারলেস মাউস, মানে ক্যান ইউ বিলিভ দিস ভাই, আপনার ট্যাবের সঙ্গে এটারে আপনি কানেক্ট করতে পারবেন। এর সঙ্গে কিন্তু একটা ইউএসবি ডঙ্গল দেওয়া হয়েছে, যেটা আপনি চাইলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, এবং ওটিজি কনভার্টারের মাধ্যমে আপনার ট্যাবের সাথেও কানেক্ট করতে পারবেন। ওটিজি কনভার্টার কিন্তু তারা দিয়েই দিছে ভাই বক্সের মধ্যে, আপনার আর আলাদা করে কেনার কোনো দরকার নাই। চার্জার আছে একটা 10 ওয়াটের, এবং চার্জার দেওয়াতে আমি অবাক হই না, কারণ এটা তো দিবেই। কিন্তু অবাক হইছি এই ইয়ারফোনটা দেওয়াতে। ভাই ট্যাবের বক্সের মধ্যে ইয়ারফোন দিছে, আজকাল দেখাই যায় না। এনিওয়ে, এটা একটা ওয়্যার্ড ইয়ারফোন। একটা TWS দিলে আসলে একটু বেশি খুশি হইতাম, মানে ভাই কি করবো, আর বাঙালি মানুষ তো চাইতে তো আসলে পয়সা লাগে না। এনিওয়ে, থ্যাংক ইউ। আর একটা সারপ্রাইজ আছে, আর সেটা হচ্ছে একটা স্টাইলাস পেনও কিন্তু তারা দিয়ে দিয়েছে বক্সের মধ্যে। এইটা কিন্তু সব ট্যাবের মধ্যে দেওয়া উচিত, কিন্তু কেউ মনে রাখে না ভাই, এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। দুইটা ক্যাবেল দিছে তারা বক্সের মধ্যেই, একটা হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে মাইক্রো ইউএসবি। এই মাইক্রো ইউএসবি ক্যাবেলটা মূলত তারা এই মাউসটাকে চার্জ দেওয়ার জন্য দিছে। অলরাইট, এই হচ্ছে টেকলাস্ট P30T মডেলের অবস্থা। বক্সের মধ্যে থেকে প্রচুর জিনিসপত্র বের হয়ে গেছে। এবার ট্যাবটা নিয়ে আলাপ করার পালা। এইটা হচ্ছে টেকলাস্টের P30T, একটা 10 ইঞ্চি সাইজের অ্যান্ড্রয়েড ট্যাব। টেকলাস্টের কিন্তু আরও বিভিন্ন সাইজের ট্যাব আছে, বিশাল বড় সাইজের ট্যাব নিয়েও কিন্তু কয়েকদিন আগে আমাদের চ্যানেলে রিভিউ আছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। এনিওয়ে, এইটার ডিজাইন কিন্তু খুবই সিম্পল। গ্রে কালারটা আমার নিজের অনেক পছন্দের, এবং ক্যামেরা বামটাও তারা একদম সিম্পল রাখার চেষ্টা করেছে, এবং এটা দেখে বোঝাই যাচ্ছে যে আসলে মাল্টিমিডিয়া কনজাম্পশন করার জন্যই এই ট্যাবটা ডিজাইন করা হয়েছে। 10.1 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা মূলত HD+ রেজুলেশনের, এবং মানে খুব বেশি যে ভালো ওইটা জোর দিয়ে বলা যাবে না, তবে দাম বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই মনে হলো, এবং এর যে ব্রাইটনেস ওইটা ইনডোর কন্ডিশনে ঠিকঠাকই আছে। ইনফ্যাক্ট বাইরে তো আসলে ট্যাব খুব একটা ব্যবহার করা হয় না আমার যতদূর মনে হয়। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে ওয়াইড ভাইন L1 সাপোর্ট পাবেন, এর ফলে নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে আপনি ফুল HD কন্টেন্ট প্লেব্যাক করতে পারবেন। সাইজে একটু ছোটোখাটো, বেশ কম্প্যাক্ট, এবং এটার ওজন মাত্র 447 গ্রামের আশেপাশে। তবে এই ট্যাবটা খুব বেশি মোটা সোটা না। মাইক্রো SD কার্ড স্লটও রয়েছে, এবং সেটার জন্য কোনো ট্রে দেওয়া নাই, সরাসরি আপনাকে ইনসার্ট করতে হবে। তবে এই ট্যাবটাতে নাই কোনো সিম কার্ডের সাপোর্ট। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এটা বেসিক্যালি ওয়াইফাইতেই কানেক্ট হবে, এবং ইনডোরে আপনি চালাতে পারবেন। বাইরে গেলে আপনি মানে ইন্টারনেটের কানেকশন দিয়ে এটা চালাতে পারবেন না। মুভি টুভি দেখতে পারবেন, এসব কাজ করা যাবে, ইন্টারনেটের সংযোগ আপনি পাবেন না বাইরে গেলে। 2
2টা বটম ফায়ারিং স্পিকার আছে এবং এটার লাউডনেস মোটামুটি মানে দাম হিসেবে আমি যেটা দেখলাম যে এটা সাউন্ড কোয়ালিটি আপনাকে খুব বেশি ইমপ্রেস না করতে পারলেও কাজ চলে যাবে। হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করা দরকার এবং নর্মালি কম দামি ট্যাবগুলোতে এত বাজে চিপসেট দেয় বিভিন্ন কোম্পানি, সো এটা কিছুদিন পরে আর ইউজ করার মতো থাকে না। এইখানে যে খুব বেশি পাওয়ারফুল চিপসেট তারা দিচ্ছে সেইটা না, বাট একেবারে খারাপও না। যেমন ইউনিএসওসির টাইগার 606 এই চিপসেটটা আমরা এন্ট্রি লেভেলের ফোনগুলোতে দেখে থাকি, ধরেন 10-12 হাজার টাকা দামের যে ফোনগুলো আছে মার্কেটে সেই সব ফোনগুলোতে এই চিপসেটটা কমনলি দেখা যায়। সো এইটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট, অক্টাকোর চিপসেট অবশ্যই মোটামুটি এন্টারটেইনমেন্টের জন্য আমার মনে হয় ঠিক আছে। বাট এই চিপসেট দিয়ে কিন্তু অনেক বেশি আশা করা যাবে না, পারফরমেন্স কিন্তু খুব যে ভালো সেইটা জোর দিয়ে বলার কোনো উপায় নাই। টুকটাক কাজের জন্য এই চিপসেটটা মোটামুটি চাপ সামলে নিতে পারবে। 4GB র্যামের সঙ্গে ইন্টারনাল স্টোরেজ পাবেন আপনি 128GB। এইটা বেসিক্যালি হেভি ইউসেজের জন্য না, আপনি এইটা দিয়ে মানে হেভি গেমগুলো খেলতে পারবেন না, টুকটাক 2D গেমগুলা ঠিকঠাক মতো চলবে। আর পারফরমেন্স আমি বলবো দাম হিসেবে ঠিক আছে। আমরা টেস্ট ফেস্টও করেছি ভাই, গিগবেঞ্চের সিঙ্গেল করে 376 স্কোর এসেছে, মাল্টি করে 1386, আর আমরা আনটু স্কোরও করেছিলাম, স্কোর এসেছে 2,65,079। খুব একটা খারাপ না দাম বিবেচনায়। ব্যাটারি নিয়ে আমার একটু টেনশন ছিল প্রথমে যে কত এমএএইচ এর ব্যাটারি তারা দিছে, অনেক বেশি যে দিছে ওইটা বলা যাবে না, 6000 mAh যেটা একটা স্ট্যান্ডার্ড ফোনের ক্যাপাসিটি। সো আমি আশা করেছিলাম যে আরেকটু বেশি ক্যাপাসিটি দেওয়া হবে। এনিওয়ে আপনি যদি সারাদিন ট্যাব ব্যবহার করেন তাহলে দিন শেষে আপনাকে একবার চার্জ দিতে হবে। আর বক্সের মধ্যে তারা একটা চার্জার দিয়েছে, কিন্তু ভাই সেটা 10 ওয়াটের, এখানে 80 ওয়াট দিলে আরেকটু ভালো হতো। 3.5mm হেডফোন জ্যাকের জন্য পোর্টও তারা দিয়েছে, বাট এই পোর্টটা না এমন একটা জায়গায়, বেশ অদ্ভুত একটা জায়গায় খেয়াল করলাম, এটা ডানে বায়ে বা ওপরের দিকে দিলে মনে হয় আর একটু ভালো হতো। এর সঙ্গে দেওয়া স্টাইলাস পেন দিয়ে আমরা ট্যাবটা ব্যবহার করে দেখেছি। যাদের আসলে এত বড় ট্যাব হাত দিয়ে ব্যবহার করতে ইচ্ছা করে না তারা চাইলে এই স্টাইলাস পেনটা ব্যবহার করবেন এবং এটা যথেষ্ট রেসপন্সিভ। ইভেন আপনি চাইলে এটা দিয়ে ছবিও আঁকতে পারবেন। যেহেতু এইটা মাল্টিমিডিয়া কনজামশনের জন্যই টার্গেট করা হয়েছে এবং বক্সের মধ্যে কোনো TWS দেয় নাই ভাই, টেস্ট করতে তো হবে তাই না? সো আমরা এই মুহূর্তে মার্কেটের পপুলার বেশ কয়েকটা TWS দিয়ে এর আউটপুট টেস্ট করেছি, যেমন সাউন্ডপিটস T3 Pro, QCY HT15 ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের কাছে এটার আউটপুট ঠিকঠাক মনে হয়েছে। এর সঙ্গে দেওয়া ব্লুটুথ কিবোর্ডটা কিন্তু জোস ভাই, আপনি চাইলে ট্যাবের সঙ্গে তো ইউজ করতে পারবেনই, আপনার ডেস্কটপ ল্যাপটপের সঙ্গেও ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এটা ট্যাবের সাথে কানেক্ট করলে না পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যায় ট্যাবের, মানে হঠাৎ করে দেখি মনে হবে যে এটা একটা ল্যাপটপ। আর এর সঙ্গে যে ট্যাবলেট স্ট্যান্ডটা দিছে তারা, এটা খুবই কাজের ভাই, একজন বা দুইজন মিলে মুভি টুভি দেখার ক্ষেত্রে না এটা অনেক কাজে আসবে। ইভেন এই স্ট্যান্ডটা আমার এতই ভালো লাগছে ভাই, আমি তো আমার ফোনে ইউজ করতেছি এখন এটা। ভাই ট্যাবে মাউসের কাজ আসলে খুব বেশি না, তারপরেও তারা দিছে, ধন্যবাদ। আমি মূলত এটা আমার ল্যাপটপ ইউজ করতেছি এবং আপনি চাইলে ট্যাবের সঙ্গে ব্যবহার করতে পারবেন। বিশেষ কিছু সুবিধা পাবেন কিনা জানি না, তবে দিছে, ভালো কাজ করছে। ভাই ক্যামেরা আছে এতে, পেছনে 2টা সেন্সরের মতো দেখতে পারতেছি, মূলত সেন্সর একটাই 5 মেগাপিক্সেলের, হ্যাঁ, আর সামনে দিছে 2 মেগাপিক্সেল, মানে এর চাইতে না দিলে ভালো হতো ভাই। এনিওয়ে ট্যাব দিয়ে যে মানুষ ছবি টবি তোলে ব্যাপারটা ওই রকমও না, মানে আমার কাছে মনে হয় যে ট্যাব দিয়ে ছবি তোলা বা কথা বলা জিনিসটা হচ্ছে ওই যে গ্যাসের সিলিন্ডার দিয়ে বিড়ি ধরানোর মতো আর কি। এনিওয়ে ক্যামেরার কোয়ালিটি ভালো না ভাই, এটা বলে লাভ নাই, আর ক্যামেরা থেকে বেশি কিছু আশা করা যাবে না। অলরাইট, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই ট্যাবটা না বেশ কিছু কারণে আমার কাছে ভালো লাগছে, যেমন বক্সের মধ্যে এত অ্যাক্সেসরিজ তারা দিয়ে দিছে, এইগুলা আলাদা করে কিনতে গেলে দেখবেন অনেক টাকা লাগতেছে। সো ধন্যবাদ টেকলাস্টকে। আর কিছু জিনিস খারাপ লাগছে, বেজেলটা যদি আর একটু কম হইতো তাহলে দেখতে অবশ্যই আরও অনেক সুন্দর হতো। আর ডিসপ্লে নিয়ে খুব একটা কমপ্লেন করতে পারতেছি না, মানে দাম বিবেচনা তারা যে ডিসপ্লেটা দিছে ঠিকঠাকই আছে। মাল্টিমিডিয়া কনজামশনের জন্য এই ট্যাবটা রিকমেন্ড করার মতো। আর এই মুহূর্তে 4128 এই ভেরিয়েন্টটা পাওয়া যাবে 16,500 টাকায়। তো আপনার যদি একটা ট্যাব দরকার হয় যেটা দাম কম এবং অনেক সুবিধা আছে, স্টাইলাস পেন চাচ্ছেন, তাহলে আপনার জন্য এই ট্যাবটা আমার মনে হয় রিকমেন্ড করার মতো। আর যদি আরও অ্যাডভান্সড বড় সাইজের ট্যাব দরকার হয় তাহলে পিসি হাউসের কিন্তু আরও অনেক কালেকশন আছে, সেগুলো দেখতে পারেন। আপাতত এই পর্যন্ত কেমন লাগলো আপনার কাছে এই ট্যাবটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এবং পরবর্তীতে আরও কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।